মুক্তিযুদ্ধে একটা কমন ডায়লগ আছে না, যে মুক্তিযুদ্ধের সময় যারা ধর্ষিত হয়েছে, যাদেরকে বীরঙ্গনা উপাধি দেওয়া হয়েছে, তাদের নাকি মুজিব বলেছিল যে তোমাদের যাদের পরিচয় নেই তাদের নামের পাশে আমার নামটা লিখে দিও আর পরিচয় দিও ধানমন্ডি 32। এতটুকু দিয়েই মুক্তিযুদ্ধের ব্যবসা ভালোই চালাচ্ছিল এই আওয়ামী লীগ, এবং এটা নিয়ে আমাদের দেশের জনগণ কিছু কিছু খুব মুজিবকে বাপ বানিয়েছিল। কিন্তু ওরা এটা জানে না যে এই মুজিব বিদেশিদের সাথে গোপনে চুক্তি করেছিল এদেরকে যেন বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যায়, এবং এদেরকে দূষিত রক্ত বলেছিল। এই বিষয়টা কিন্তু আমরা অনেকে যাই না, এবং এটা কোনো বই আপনি পাবেন না। এইটা আমি পেয়েছি পিনাকি ভট্টাচার্যের ফুলকুমারী আপনি বইতে। সো এই ইতিহাসগুলো তো জানতে হবে। এই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে না মুজিব, মুজিব প্রথমে চেয়েছিল পাকিস্তান প্রধানমন্ত্রী হতে, কিন্তু পাকিস্তান তাকে কেন ক্ষমতা দেয়নি জানেন? কারণ পাকিস্তানিরা জানে এটা বাটপার। পরবর্তীতে যখন দেখতে পারছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার হওয়া সম্ভব না, পরে সে ভারতের সাথে হাত মিলিয়ে 7 দফা চুক্তির মাধ্যমে, যে 7 দফাটা একটা দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে, একটা দেশের সার্বভৌমত্ব হুমকি স্বরূপ, সে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রির মাধ্যমে ভারতের সাথে চুক্তি করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তানকে হারিয়ে দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়।